بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أناس يا رسول الله هل نرى ربنا يوم القيامة؟ قال هل تضارون الشمس ليس دونها سحاب؟ قالوا لا يا رسول الله. قال هل تضارون في القمر ليلة البدر ليس دونه سحاب؟ قالوا لا يا رسول الله. قال فإنكم ترونه يوم القيامة كذلك يجمع الله الناس يوم القيامة فيقول من كان يعبد شيئا فليتبعه ويتبع من كان يعبد الشمس ويتبع من كان يعبد القمر ويتبع من كان يعبد الطواغيت وتبقى هذه الأمة فيها منافقها فيأتيهم الله في غير صورة التي يعرفونه فيقول أنا ربكم فيقولون نعوذ بالله منك هذا مكاننا حتى يأتينا ربنا فإذا أتانا ربنا عرفناه فيأتيهم الله في صورة التي يعرفونه فيقول أنا ربكم فيقولون أنت ربنا ويتبعونه ويضرب جسر جهنم إلى آخر الحديث متفق عليه. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে জন্মদান করেছেন এবং ওই সমস্ত মুসলিম থেকে আমাদেরকে পৃথক করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদটিকে বলবৎ রাখতে পারেনি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিমত্ব দান করে তিনি জানিয়ে দিয়েছেন যে আমাদের উপর তার রহমত করা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে এই হকের দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যদি কিনা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপর থেকে যাই বা তার একত্বকে যদি ঠিক রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু এই একটি আয়াতের তাফসীর যখন আমি পড়তে গেলাম তার পেছনে একটি বিশাল হাদিস রয়ে গেছে। এই হাদিসে এমন কিছু বিষয় রয়েছে, যদি প্রত্যেকটি মুসলিম এই হাদিসের জ্ঞান অর্জন করে তাহলে আশা করা যায় হয়তো কোনো চোরাপথ বা কোনো বেদিন বা কোনো শয়তান তাকে গুমরাহ করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে তার কালাম এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যতগুলো কথা আমি এখন এই সংক্ষিপ্ত সময়ে বলার তৌফিক যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শোনার চেষ্টা করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন যেন এগুলো আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারইয়াম আয়াত নম্বর 71 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না যাদেরকে এই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। ওয়া ইম মিনকুম আয়াতটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিধান থেকে বাকি রাখেননি। সমস্ত আম্বিয়াগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের উপর দিয়েই তাদেরকে পার করবেন। যত জান্নাতীদের ফজিলত কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, শহীদগণ, সিদ্দিকিন, সালেহিন, সমস্ত লোককে, যাদেরকে এমনও বলা হয়েছে যাদেরকে বিনা শাস্তিতে জান্নাত দেওয়া হবে, তাদেরকে ওই জাহান্নামের কিনারায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়ো করবেন। ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী জেনে নেন এটা আপনার রবের চূড়ান্ত ফয়সালা, অমোঘ ফয়সালা, অনিবার্য ফয়সালা, যা কখনো রদ হবে না। অনেক কিছু রদবদল হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটি মানুষকে এই জাহান্নামের কিনারায় এসে দাঁড় করানো হবে এবং বলা হবে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করো। কোরআনুল কারীমের এই আয়াতটি যখন আমি পড়লাম, অথচ এই যে আমি আপনাদের কাছে শোনালাম যে আমাদের প্রত্যেককে জাহান্নামে যেতে হবে, এখানে রয়েছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এই উরুদ শব্দটি এখানে রয়েছে। এই উরুদ শব্দ নিয়ে সাহাবে কেরামদের মাঝে মতানৈক্য ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আব্দুর রাজ্জাক সিও মুসনাদে তার এই কথাটি উল্লেখ করেছেন। খাসামা ইবনে আব্বাসিন নাফে ইবনে আজরাক, নাফে নামের একজন খারিজির সাথে তার তর্ক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপরে ভিত্তি করে তিনি বলছেন, আল উরুদ আদ দুখুল, আল্লাহ যে বলেছে প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে, উরুদ এর মানে হচ্ছে দুখুল, প্রত্যেককে জাহান্নামে প্রবেশ করতে হবে। এই খারিজি বলতেছেন লা, এটা আপনার তাফসীর ঠিক হয়নি। তখন তার সাপোর্টে তিনি কোরআনুল কারীম থেকে আরো দুইটি আয়াত উল্লেখ করেছেন। একটি হলো কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতটি তিনি ওই খারিজির সামনে পেশ করলেন। তাতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন ওয়ারাদু আমলা। তিনি এই আয়াতটি তাকে পেশ করে বলছেন, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতে, হাসাবু জাহান্নাম তারা জাহান্নামের ইন্ধন হবে, ওয়া আনতুম লাহা ওয়ারিদুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উরুদ শব্দটি এনেছেন, তাহলে মুশরিকরা কি জাহান্নামে পতিত হবে না জাহান্নাম পার হয়ে চলে যাবে? তিনি ওই আজরাককে এই কথাটি বলেছিলেন, উরুদ আমলা, তারা কি প্রবেশ করবে নাকি না প্রবেশ করবে না, তার কোনো জবাব নেই। তিনি আরেকটি আয়াত তার সামনে পেশ করলেন, সেটা হচ্ছে কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদ তার 98 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের আয়াতে ফেরাউনের কথা উল্লেখ করে বলছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাহ ফাআওরাদাহুমুন নার। ফেরাউন তার জাতির নেতৃত্ব দেবে, যারা ফেরাউনের অনুসারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআওরাদাহুমুন নার, তখন ফেরাউন তাদেরকে নিয়ে জাহান্নামে গিয়ে পতিত হবে। আওরাদাহুমুন নার উরুদুহুম আমলা, তিনি বলছিলেন তারা কি জাহান্নামে গিয়ে পতিত হবে কি পার হয়ে চলে যাবে? নাফে কোনো জবাব দিতে পারেনি। ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা আনা ও আনতা ফাসানাদখুলুহা, তুমি জেনে নাও আমি এবং তুমি খুব শীঘ্রই জাহান্নামে পতিত হব। ফানজুর হাল নুখরিজু মিনহা আমলা,
এখন দেখার বিষয় হচ্ছে এই জাহান্নাম থেকে কি আমরা মুক্তি পাবো কি পাবো না, এটা হচ্ছে বিষয়। আল্লাহু আকবার। এই যদি হয় সাহাবীদের চিন্তাধারা, তখন তিনি বলছেন আমি দেখছি যে আল্লাহ তোমাকে বের করবেন না, লিতাকযিবিকা, তোমার মিথ্যাচারের কারণ। তখন এই খারেজি তার এই তাফসীরটা গ্রহণ করেনি, সে হেসে দিল, চলে গেল এখান থেকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদাটাকে পুরা করার জন্য আম্বিয়াদেরকেও জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে বলা হবে। সাহিহাইনের আরেকটি হাদিস রয়েছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতু লিআহাদিন সালাসাতুম মিনাল ওয়ালাদ ইল্লা ইয়ামাসসুহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ালি জান্নার ইল্লা তাহিল্লাতুল কাসাম। আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তির, এমন কোন মুসলিম ব্যক্তি বাকি থাকবে না যাদের 3টি সন্তান মারা গেছে। যদি আমাদের মধ্যে এখানে কোনো ভাই থেকে থাকেন, আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক বড় একটি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন মুসলিম ব্যক্তি যদি থেকে থাকে যার 3টি সন্তান মারা গেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অন্য বর্ণনায় রয়েছে সে কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না, তবে ইল্লা তাহিল্লাতুল কাসাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে এই ওয়াদা করেছেন তার জন্যও তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। উম্মে মুবাশশিরিন ইমরাতা যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসার স্ত্রী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি হাফসাতা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছিলেন। তখন তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নার আহাদুন শাহিদা বদরান ওয়াল হুদাইবিয়াতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা এবং হুদাইবিয়াতে যারা সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না। ওয়াকালাত হাফসাতা, এই কথা শুনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইসাল্লাহু ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেনি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ আল আয়া। তার জবাবে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছে প্রত্যেককে জাহান্নামে প্রবেশ করবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ ভীরু যারা ছিল তাদেরকে আল্লাহ মুক্ত করবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানা মারিদান, অসুস্থ অবস্থায় ছিল। ওয়াদাআ রাসাহু ফি হিজরি ইমরাআতি ফাবাকা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ অবস্থায় তার স্ত্রীর পাশে শুয়ে আছেন, তার জানুর উপরে মাথা রেখে। ফাবাকা, কেঁদে দিলেন। ফাবাকাত ইমরাআতুহু, তার স্ত্রীও কেঁদে দিল। কালা, তাকে জিজ্ঞাসা করা হলো মা ইয়াবকিক, তোমাকে কিসে কাঁদালো? তখন কালাত ইমরাতুহু, তার স্ত্রী বললেন, রাআইতুকা তাবকি ফায়াবকিক বাকাইতু, আমি দেখলাম যে আপনি কাঁদছেন, আপনার কান্না দেখে আমারও কান্না চলে আসছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুকিরা লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাকারতু লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যাকে জাহান্নামে প্রবেশ করতে না হবে। তিনি বলছেন, আমি তো জাহান্নামে প্রবেশ করব, এই আয়াত তো আমি জানি। ফালা আদরি আনজু মিনহা আমলা, আমি জানি না এই জাহান্নাম থেকে কি আমাকে উঠানো হবে কিনা। এই ছিল সাহাবে কেরামদের অবস্থা। আব্দুর রাজ্জাক তার মুসনাদে আরেকটি কথা নিয়ে এসেছেন। ইবনে সিরিন তিনি বলছেন, কালা রাজুলুন লি আখিহি, তার ভাইকে বললেন, হাল আতাকা আন্নাকা ওয়ারিদুন নার, আপনার কাছে কি এই সংবাদ পৌঁছেছে যে আপনি জাহান্নামে প্রবেশ করবেন? কালু নাম, তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কালা হাল আন্নাকা, আপনি কি জানেন
হাল আতাকা আন্নাকা সাদিরুন আনহা, আপনি কি জানেন যে এখান থেকে আপনি পার পেয়ে যাবেন বা মুক্তি হয়ে যাবেন, এরকম কোন আয়াত আপনার জানা আছে? তখন বললেন লা, না আমি জানি না এরকম কোনো কিছু যে আমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, এরকমের কোনো গ্যারান্টি কোরআন হাদিসে আমি পাই না। তখন তিনি বললেন ফাফিমা দাহিকুন, তাহলে এই যে আমরা যে হাসি ঠাট্টা তামাশা করি, তাহলে এর মানে কি, এর রেজাল্ট কি হবে? আমরা জানছি যে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে, কিন্তু উঠানো হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, তাহলে আমরা হাসি ঠাট্টা তামাশা করছি কেন? তিনি বলছেন ফামা রাআইতু দাহিকান হাত্তা লাহিকা বিল্লাহ, তার আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাওয়া পর্যন্ত তাকে আর কখনো এরকম হাসি ঠাট্টা তামাশায় দেখা যায়নি। অথচ সেই কোরআন, ওই একই রকমের হাদিস আমাদেরকেও শোনানো হচ্ছে, কিন্তু আমাদের আমলে কোনো পরিবর্তন নেই, না আমাদের চোখ দিয়ে পানি ঝরে, না আমাদের অন্তরে কোনো কম্পন রয়েছে। তার মানে হয়তো আমরা ধারণা করেই নিয়েছি যে কালেমা যখন পড়েছি একদিন তো জান্নাতে যাবই। এটাই হচ্ছে আমাদের ভুল শিক্ষার সবচেয়ে চরম পরিণতি এটা। অথচ সাহাবায়ে কেরামরা যখনই আয়াত পড়তেন তারা কাঁদতেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 19 নম্বর সূরার 72 নম্বর আয়াতটিতে বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপরে আমি মুত্তাকিদেরকে এই জাহান্নাম থেকে উদ্ধার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদেরকে আমি জাহান্নাম থেকে উদ্ধার করব। কোনো মুসলিমকে আল্লাহ এই কথা বলেনি, কোনো মুমিনকে বলেনি। তাহলে মুমিন মুসলিমের ঊর্ধ্বে উঠে এসে আমাদেরকে দেখাতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ ভীরুতা যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে এই মুসলিমত্বের পরিচয় দিয়ে আমাদের পার পাওয়া যাবে না। মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে দুই একটি আমি আপনাদেরকে শোনাই, যেহেতু বিশাল এক হাদিস আমাদের পেছনে রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 50 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, অচিরেই জান্নাতকে আল্লাহ ভীরুদের সামনে নিয়ে আসা হবে, গায়রা বাঈদ, আর সেই জান্নাত বেশি দূরে থাকবে না। হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতকে আল্লাহ ভীরুদের সামনে নিয়ে আসা হবে, গায়রা বাঈদ, আর এত নিকটে নিয়ে আসা হবে যেটা বেশি দূরে নয়। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তোমাদের রবের, তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, এবং জান্নাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে চলে এসো এবং জান্নাতের দিকে চলে এসো। আজকে এক শ্রেণীর গুমরাহদেরকে দেখা যায় যারা জান্নাত লাভের জন্য ইবাদত করে না। তারা বলে জান্নাত লাভের জন্য যদি কেউ ইবাদত করে তাহলে শিরক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের লোভ দেখাচ্ছেন যে তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এমন সমস্ত কাজে তোমরা লিপ্ত হয়ে যাও যে কাজের মাধ্যমে তোমার ধারণা হতে পারে যে হয়তো এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কোরআন ও সুন্নাহর মধ্যে এরকম অসংখ্য আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিরকি তামারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার যদি কিছু নাও থাকে, একটি খেজুর যদি রয়ে থাকে, তাহলে তা ছিঁড়ে দান করে হলেও তুমি বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে সামান্য একটি কথার কারণে মাফ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন তার আঘাতে কিপ্তি মারা গেল, তখন বলল রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৎক্ষণাৎ তিনি বললেন আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শুনতে বিলম্ব করেননি। তার পরপরই বলছেন ফাগাফার আলাহ, আল্লাহ ক্ষমার মাঝে শুধু ফা শব্দটি, ফা অক্ষরটি শুধু আল্লাহ অতিরিক্ত করেছেন। ফাগাফার আলাহ, আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন। তাহলে আমরাও তার বান্দা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকেও বলা হচ্ছে তোমরাও প্রতিযোগিতা করো আল্লাহর সেই ক্ষমার দিকে, যেই দিকে আসলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময়, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। ওয়াল জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই আসমান এবং জমির সমপরিমাণ, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুসলমানের কথা বলেনি,
কোনো ইমানদারের কথা বলেনি। আপনাকে ইমান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই মুসলিমত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গিফট হিসেবে দিয়েছে। আপনি সেটাকে কাজে লাগিয়ে আপনি মুত্তাকি হন, আল্লাহ ভীরুতা আপনার মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরভাবে মুত্তাকিদের অসংখ্য পুরস্কারের কথা বলেছেন। আমি মাত্র একটি সূরার 3টি আয়াত আপনাদেরকে স্মরণ করে দিয়ে এই সাবজেক্টটা এখান থেকে ইন্তাহি করব। আপনারা হয়তো অনেকে কোরআন পড়েন, কিন্তু সত্যিকার অর্থে যদি বুঝে কোরআন পড়তেন, আজকে এই মজলিসে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে অসংখ্য সমস্যা নিয়ে এখন বসবাস করছেন, কারো স্ত্রীর প্রয়োজন রয়েছে, কারো সন্তানের প্রয়োজন রয়েছে, কারো আর্থিক সচ্ছলতার প্রয়োজন রয়েছে, কারো অসুস্থতা, বিশেষ করে আমার অসুস্থতার প্রয়োজন রয়েছে, সুস্থতার প্রয়োজন রয়েছে, এরকম অসংখ্য মুসলিম ভাইদের সমস্যা জর্জরিত হয়ে রয়েছে, তাদের এ থেকে মুক্ত হওয়ার জন্য তারা প্রয়াস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঔষধ, তার সমাধান কোরআনুল কারীমে আজ থেকে 1400 বছর পূর্বে নাজিল করে দিয়েছেন। আমরা সেই পৃষ্ঠা উল্টাই ঠিকই, কিন্তু সেখান থেকে সেটা নেওয়ার মতো তৌফিক আমাদের হয় না। কোরআনুল কারীমে 65 নম্বর সূরা, সূরা তালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2, 3, 4 এবং 5 নম্বর আয়াতটি, মাত্র এই 4টি আয়াত আপনি পড়েন, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এই 4টি আয়াতে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে পৃথিবীতে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মুসিবতে সে পতিত হোক না কেন, সেই মুসিবত থেকে বের হয়ে আসার রাস্তা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। আপনি শুধু নিজের উপরে সেটা প্রয়োগ করে দেখেন। আজকে যে যে অবস্থানে রয়েছেন, যে যে কর্মের মধ্যে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তাকে প্রশস্ত করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকে আমি এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, সে কোনোদিন ধারণা করেনি যে এখান থেকে আমার রিজিক আসতে পারে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের তার পরবর্তী আয়াতগুলোতে বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে যে কোনো কর্মে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে আমি তার কর্মটাকে সহজ করে দেব। তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতটিতে ইরশাদ করেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, মূলত এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যা এখন তোমাদের উপরে নাজিল করা হচ্ছে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার সমস্ত পাপগুলোকে মিটিয়ে দেব। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত করব। আছে এ আমাদের এই কোরআনের আয়াতের প্রতি ঈমান, তাহলে আমরা যেন আল্লাহকে ভয় করতে শিখি। আল্লাহ যেন আমাদের অন্তরে তার ভয়টাকে প্রবেশ করিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসের একটি অংশ হচ্ছে আত-তাকওয়া হাহুনা, রাসূল সাল্লাল্লাহু বলছেন তাকওয়া হচ্ছে এখানে। আপনার অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকে, এরকমের হাজারো বক্তব্য যদি আপনার সামনে পেশ করা হয়, তাতে কোনো ফায়দা হবে না। আমাদেরকে আগে আল্লাহর ভয় এই অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থেকে থাকে, তাহলে তার চক্ষু, তার হাত, তার পা, তার পুরো দেহটা সোজা হয়ে যাবে। তার জন্য কোনো রকমের ডিফেন্সের প্রয়োজন হবে না। তার জন্য কোনো রকমের যারা নেতৃত্ব দেবে তাদের কোনো রকমের বাহিনীর প্রয়োজন হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে যারা নেতা হতে চান, যারা মাতাব্বরিটাকে পছন্দ করেন, যারা নিজেদের উপরে একটি পাওয়ার খাটাতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমরাও দোয়া করো যেন এমন কারণ নেতা তোমরা হও যারা হচ্ছে মুত্তাকি। নাই কোরআনের আয়াত এটি সূরা ফুরকানের 71 নম্বর অথবা তার কাছাকাছি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দয়াময়ের বান্দা যারা ওয়া ইবাদুর রহমান, তাদের কথা হলো ওয়া ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম হতে চান আপনি, তাহলে মুত্তাকিদের ইমাম হন। আর না হলে এই ইমামতি সম্পর্কে কাল কিয়ামতের দিন অনেক বড় ধরনের জবাবদিহিতা রয়েছে। আপনি যাদের ইমামত্ব করছেন, যাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি অসৎ হয়, আপনি যতই সৎ হন না কেন, আপনার নৌকোকে ছিদ্র করার মতো যদি লোক এই সমাজে বাস করে, তাহলে এই জাতি কোনোদিন উঠতে পারবে না। এই জন্য নেতৃত্ব যদি চাইতে হয় আমাদেরকে, আল্লাহ আমাদেরকে যেন সৎ লোকের ইমামতি আমরা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো।
এই ছিল হাদিসটি, এই ছিল কোরআনের আয়াতগুলো। বুখারী এবং মুসলিম শরীফের যে হাদিসটি রয়েছে অনেক লম্বা, আমি জানি না এই সময় পার হতে পারবো কিনা। এই হাদিসে এমন কিছু কথা রয়েছে, যদি আমি শেষ পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে আপনারা অবশ্যই এই হাদিসের তর্জমা পড়ে নেবেন, আপনার জীবনের জন্য অনেক বড় একটি পাথ হয়ে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি আমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবো? প্রশ্নটি ভালো করে ফলো করেন, তার জবাবটাও শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি আমাদের প্রতিপালককে কিয়ামতের দিন দেখতে পাবো? তাহলে নিঃসন্দেহে যারা প্রশ্ন করেছিল তাদের এই জ্ঞানটি রয়েছে যে দুনিয়াতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, এবং তাদের এই জ্ঞানটিও রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিঃসন্দেহে তার যেমন আকৃতি হওয়া প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেমন আকৃতিতে রয়েছেন, নিরাকার নয়। কারণ যদি নিরাকার হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে তখনই তাদেরকে থামিয়ে দিতেন, তা আল্লাহর তো আকারই নেই, তোমরা কাদেরকে দেখবে, কাকে দেখবে বলে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং দুনিয়াতেও যদি দেখা যেত তাহলে তারা দুনিয়াতেই জিজ্ঞেস করতো যে আমরা কেউ কি আল্লাহকে দেখতে পাবো দুনিয়ায়? তারা জানতো যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, কেননা তারা কোরআনুল কারীম পাঠ করে এবং বুঝে। কিন্তু আমরা এতই নির্বোধ যে আমরা কোরআন পড়ি ঠিকই কিন্তু বুঝি না, আর কোরআন থেকে দলিল গ্রহণ করি না। আর দলিল গ্রহণ করি তো কোনগুলো? যেগুলো আমাদের স্বার্থে কাজে লাগাতে পারি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনে কতগুলো আয়াত নাজিল করেছেন যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। যদি আপনি জানতে চান তাহলে পড়ুন কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 101 নম্বর 103 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিব্যাপ্ত করতে পারে কোন দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বানাননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দৃষ্টিকে একত্রে নিয়ে আসতে পারেন। বর্তমান ডিজিটাল যুগে আপনাকে উদাহরণ দিতে গেলে এখন অত্যন্ত সহজ। আর একটি বিশাল পাহাড়কে যদি জুম করে এসে আপনার চোখের সামনে ধরে রাখা হয় তাহলে আপনি এর আগাগোড়া খুঁজে পাবেন না। আর আপনি প্রত্যেক নামাজে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে সেই আল্লাহকে আপনি কি করে দেখে নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব যদি প্রমাণ করতে চাই তাহলে এখানেই এই খুতবা এখানেই শেষ হয়ে যাবে। তার একটা টাচ শুধু দিয়ে দিই আপনাদেরকে। 7 আকাশ তো জানেন, আকাশ কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 7টি আকাশকে যদি আল্লাহর কুরসির উপরে ফেলে দেওয়া হয় তাহলে একটি উপত্যকা, একটি মাঠের মধ্যে 7টা কয়েন যতটুকু জায়গা দখল করবে, এই 7টি আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসিতে অতটুকু জায়গাও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কুরসিটিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু তার আংটি খুলে ওই ঢাল যেটা রয়েছে যুদ্ধ থেকে বাঁচার জন্য যে ঢাল, তাতে রেখে দিয়ে বললেন যতটুকু জায়গা দখল করেছে এই আংটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে কুরসি ততটুকু জায়গা নেবে না। আর আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে কি করে আপনি আল্লাহকে অন্তরের মধ্যে ঢুকিয়ে নেন বা দেখতে পারবেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে কোনো মানুষ এটা হতে পারে না। যেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনাটি উল্লেখ করতে গিয়ে সূরা 7 নম্বর সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা, মুসা আলাইহিস সালাম যখন মিকাতে আসলেন, ও কাল্লামাহু রাব্বুহু, তার রব তার সাথে কথা বলছেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে বলছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ইযিস তাকাররা মাকানান ফাসাউফা তারানি, এই পাহাড়টি যদি আপন অবস্থায় স্থির থেকে যায় তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাজাল্লা ইলা জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু নূরের ঝলক পাহাড়ের উপরে দিয়েছেন, তাতেই পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। ফালাম্মা আফাকা, যখন তিনি হুঁশ ফিরলেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক আনা আউয়ালুল মুমিনিন, তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি পবিত্র, আমি ভুল করেছি, আমি তোমার কাছে তওবা করছি, আমি প্রথম তোমার উপর ঈমান নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? মুসলিম শরীফের হাদিস বলছি আপনাদেরকে, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলছেন, নূরুন আন্না আরাহু, আল্লাহ তো হচ্ছে নূর, আলো, সেটা আমি কি করে দেখতে পারি? আরে সাধারণত ইলেকট্রিক ঝালা হয়, টর্চ ঝালা হয় না, তার দিকে আপনি তাকাইতে পারেন? বলেন যে শর্ট লেগে যায়। লেজার যদি স্প্রে করা হয় তাহলে আপনি সেদিকে তাকাতে পারবেন না। এই যদি হয় দুনিয়ার আগুন, দুনিয়ার আলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা আমি কি করে দেখতে পারি? অথচ আজকে আমাদের সমাজে মাহফিলগুলোতে এমন অসার কথাবার্তা বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলার হাদিস তো তারা পড়েনি, স্পষ্ট বুখারী মুসলিমের কোনো মর্যাদাই তাদের কাছে নাই, তাহলে এই হাদিস তাদের কাছে বলেই বা লাভ কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলা বলছেন, যেই ব্যক্তি বলবে কোনো মিম্বর বা কোনো অবস্থাতে, আপনাদেরকে আজকে মিথ্যুক চিনার আপনাদেরকে চাবি দিয়ে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনটি কথা এমন, তিনটির একটি যদি তোমার কাছে কেউ বয়ান করে বা তুমি কারো মুখে শোনো, তাহলে জেনে নাও এই লোকটি হচ্ছে মিথ্যুক। মুসলিম শরীফের ভাষ্য বলছি আপনাকে, বুখারী শরীফে রয়েছে, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলা বলছেন, কেউ যদি বলে এই কথা তিনটির একটি, তাহলে ফাকাদ আযামু আলাল্লাহি ফিরিয়াতা, আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সবচেয়ে বড় অপবাদকারী। সেটি কি ছিল? যে কোনো ব্যক্তি বলবে মান কালা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, যেই ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে, তাহলে সে হচ্ছে মিথ্যুক। মুত্তাফাকুন আলাইহির হাদিস। তো যাক, কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না। কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, ফাইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি, তোমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তার উদাহরণ দিয়েছেন কিভাবে, যে হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, আকাশে যেন কখনো মেঘ না থাকে, তখন কি এই সূর্যের দিকে সারা পৃথিবীবাসী যদি তাকায়, এমন কি হবে যে কেউ দেখবে কেউ দেখতে পায় না? এমন হয়? এমন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, কামারা লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব, পূর্ণিমা রাতে যখন আকাশে চাঁদ ওঠে আর কোনো মেঘ থাকে না, পুরো পৃথিবীবাসী যদি চাঁদের দিকে তাকায়, তাহলে কেউ কি বলবে যে আমি দেখিনি? কারো কোনো দেখতে সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে এরকম স্পষ্ট প্রত্যেক মুমিন দেখতে পাবে, সবাই দেখতে পাবে না। এই হাদিসের ইনশাআল্লাহ যদি ওই পর্যন্ত পৌঁছি তাহলে বুঝতে পারবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামা, সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে উপস্থিত করবেন। ফায়াকুলু, তাদেরকে বলা হবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবিহ, দুনিয়াতে যে যার পূজা করেছো আজকে তার সাথে হয়ে যাও। যে যার ইবাদত করেছে কাল কিয়ামতের দিন সমস্ত কিছুকে হাশরের মাঠে উপস্থিত করবেন। যারা দুনিয়াতে যার বান্দা ছিল তাকে দেখা মাত্র সে চিনতে পারবে এবং সেই দিকে সে দৌড় দেবে। ওয়ালা ইয়াবকা আহাদুন মান কানা ইয়াবুদু গায়রাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে বাদ দিয়ে যে যার পূজা করেছে এমন একজন হাশরের মাঠে থাকবে না, প্রত্যেকে তার নেতার দিকে, তার মাবুদের দিকে দৌড় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, সমস্ত মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাশরের মাঠ থেকে মুক্ত করে দেবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন হাশরের মাঠে কেবল বাকি থাকবে এই মুমিন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছিল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, এবং তাতে মুনাফিকরাও থেকে যাবে, নাস্তিকরাও থেকে যাবে। কেন নাস্তিকরা কেন থেকে যাবে? তারা তো কাফের নয়, কারণ তারা আল্লাহকে অস্বীকার করেনি, কোনো ব্যক্তির ইবাদত তারা করেনি। মুশরিক ব্যক্তির পূজা করেছে, কিন্তু কোনো মুনাফিক আর নাস্তিক তারা কোনোদিন কোনো কারো কাছে মাথা ঝুঁকায়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল, যে যার পূজা করেছো তাদের সাথে হয়ে যাও। মুনাফিক নাস্তিক তারা কারো ইবাদত করেনি, পূজা করেনি, তারাও থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে হাশরের মাঠ থেকে সরানোর জন্য তখন একটি নীতিমালা অবলম্বন করবেন। ফায়াতিহিমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি চেহারা নিয়ে হাশরের মাঠে আসবেন যেই চেহারা মুমিনরা জানতো না। আমরা কোরআন হাদিসে বা আমাদেরকে এমন একটি জ্ঞান দেওয়া হবে যে আমরা চিনতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দর, বা আমাদেরকে জ্ঞান দেওয়া হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে কেমন। অন্য একটি চেহারা নিয়ে যখন চলে আসবে আনা রাব্বুকুম, তখন এই মুনাফিক নাস্তিকরা দেখবে এটাই হচ্ছে আমাদের নিরাপত্তার আজকে রাস্তা, আমরা যদি মেনে নেই হতে পারে মুক্তি পেয়ে যাব। মুসলিম শরীফের বর্ণনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদনা সূরাতিন, অন্য একটি চেহারা নিয়ে আসবেন এবং বলবেন, ফামা তানতাজিরুনা তাতবাউ কুল্লু উম্মাতিন কানাত তা'বুদু, প্রত্যেক উম্মত যে যার ইবাদত করত তার সাথে তো চলে গেছে, তোমরা কেন অপেক্ষা করছো? তারা তো পার পেয়ে গেছে। তখন মুমিন যারা
যাদের অন্তরে তাওহীদ রয়েছে, তারা বলবে নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার কাছ থেকে আশ্রয় চাচ্ছি। নাউযু বিল্লাহি মিনকা, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার থেকে। হাযা মাকানুনা, এটাই আমাদের স্থান, এখান থেকে আমরা চুল পরিমাণ হিলব না যতক্ষণ পর্যন্ত আমাদের রব আমাদের কাছে দেখা না দিবে। তারপর তারা বলবে লা নুশরিকু বিল্লাহি শাইআন মাররাতাইন আও সালাসান, তারা দুবার কি তিনবার এমনকি বারবার বলতে থাকবে যে আল্লাহর সাথে আমরা কোনোদিন কাউকে শরীক করিনি, করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব মুনাফিকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে, মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে ওয়ায়াবকা মান কানা ইয়াবুদুল্লাহা তাবারাকা ওয়া তাআলা মিন বাররিন ও ফাজিরিন, এখন শুধু হাসরের মাঠে রয়েছে ওই সমস্ত মুসলিম যারা পাপী এবং নেককার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তা'রিফুনা বিহা, তোমাদের মাঝে এবং তার মাঝে এমন কি কোনো নিদর্শন রয়েছে তোমাদের জানা, যে নিদর্শন দেখতে পেলে তোমরা আল্লাহকে চিনতে পারবে? তখন মুমিনরা বলবে কালু নাম, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চিনতে পারবো। ফায়ুকশিফু সাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন। কোরআনুল কারীমের একটি সূরার মধ্যে এই আয়াতটি রয়েছে, সূরা কালাম আয়াত 42 নম্বর সম্ভবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ওই হাসরের ওই ঘটনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কালামের 68 নম্বর সূরার একটি 42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন যে সেই দিন কেমন হবে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছাটাকে উন্মুক্ত করে দিয়ে বলা হবে সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ইয়াসজুদুন, তারা সিজদা করতে পারবে না। এই দিন সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি তিকাআন ওয়া রিআআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে যারা লোক দেখানোর জন্য সিজদা করেছে এবং বাধ্য হয়ে সিজদা করেছে, স্বেচ্ছায় করেনি, এমন কোন ব্যক্তি বাকি থাকবে না, সবাই সিজদা করতে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াজআল্লাহু কুল্লু মান ইয়াসজুদু, প্রত্যেককে তাদের পিঠকে একটি কাঠামোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করে দিবেন, তারা নত হতে পারবে না। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফাহু, হাদিসের বর্ণনাটি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাহার পিঠকে যখন শক্ত করে দেবেন, যখনই তারা আল্লাহকে সিজদা করতে চাইবে তখন উপর হয়ে পড়ে যাবে। তাহলে আজকে যারা বেনামাজি ভাইরা রয়েছেন, যারা শুধু জুমা পড়া মুসলিম বা যারা ঈদের শুধু নামাজ পড়েন, তাদের জন্য একটি বিপদ অপেক্ষা করছে, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের ঈমানকে টিকে রাখার জন্য অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে উপস্থিত হন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার একটি অংশ দেখার পরে যাতে আপনি সিজদা করতে পারেন, আপনি প্রুফ যেন হয়ে যান যে আপনি মুসলিম, এমন যে না হয় বিচারের আগেই আপনাকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হোক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 105 নম্বর আয়াতে ইরশাদ করেন সেই দিন কোনো কাফেরের কোনো বিচার হবে না এবং তাদের জন্য দাড়িপাল্লাও কায়েম করা হবে না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কোন কাফেরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়িপাল্লা বা কোনো রেজিস্ট্রারি খাতা সেখানে উত্থাপন করবেন না যে তুমি কি ভালো কর্ম করেছো তা দেখে নেই। আজকে অধিকাংশ মুসলিম ধোঁকা খেয়ে যায়, তাহলে অমুসলিম যারা হিন্দু, খ্রিস্টান, নাসারা, তারা যে ইবাদত করছে বা তারাও দান সদকা করছে, তাদের দানের, তাদের এই খেদমতের কি কোনো মূল্য নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তো 1400 বছর আগে এই আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতকে আপনার চোখ স্পর্শ করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন কাফেরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়িপাল্লা কায়েম করবে না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। বিচার হবে একমাত্র এই উম্মতের মুসলিমদের এবং সমস্ত জাতির মুসলিমদের শুধু বিচার হবে, যারা পাপ করেছে এবং নেক করেছে তাদের বিচার হবে। কোন মুশরিকের সেই দিন কোনো বিচার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি এমন একটি দিন হবে ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমাইযিন ইল্লার রাসূল, সেই দিন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না একমাত্র রাসূলগণ ছাড়া। আর রাসূলদের মুখ থেকে যে কথাটি বেরোবে সেটা কি? আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আমাদেরকে নিরাপত্তায় রাখো, নিরাপত্তায় রাখো। তাহলে যারা আজকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন কোনো বাবার কাছ থেকে, কোনো পীরের কাছ থেকে, তাহলে এই হাদিস আপনি ভালো করে শুনে নেন। কাল কিয়ামতের মাঠে এমন একটি দিন হবে যেই দিন রাসূলগণ কথা বলার সাহস পাবে না, শুধু এতটুকু বলতে পারবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। তাহলে রাসূলদের যদি এই অবস্থা হয়, তাহলে কোথায় থাকবে আপনার যাদেরকে আপনি পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাপোর্টে 26 নম্বর সূরার 88 নম্বর আয়াতগুলো আপনি একটু পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন প্রত্যেককে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, প্রত্যেক গুমরার জন্য জাহান্নামকে উন্মুক্ত করে রাখা হবে। ওয়া কিলা লাহুম,
তাদেরকে বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন, দুনিয়াতে তোমরা যাদের ইবাদত করতে আজকে তারা কোথায়? যারা সার্টিফিকেট বিক্রি করেছে তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য, তোমাকে ছাড়া সে জান্নাতে যাবে না ওয়াদা করেছিল, আজকে তারা কোথায়? আইনা মা কুনতুম তা'বুদুন। আল্লাহু আকবার। আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আজকে তারা কি তোমাদের কোনো উপকার করতে পারবে নাকি আল্লাহর বিরুদ্ধে আজকে কোনো প্রতিশোধ নিতে পারবে? কোনো জবাব থাকবে না। তারা বলবে শেষ পর্যন্ত ফামা লানা মিন শাফিঈন, হায় আমাদের আফসোস, আজকে আমাদের পক্ষে সুপারিশ করার মতন কোনো ব্যক্তি বাকি রইল না। ওয়ালা সাদিকিন হামিম, আর না কোনো অন্তরঙ্গ বন্ধুকে পাচ্ছি আজকে যে আমাদেরকে মুক্ত করে দিতে পারে। ফালাউ আন্না লানা কাররাতান লানাকুনা মিনাল মুমিনিন, হায় আমাদের দুর্ভোগ, যদি আজকে হাসরের মাঠ থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো, রিজেক্টেড করে দেওয়া হতো, তাহলে হয়তো আমরা মুমিন হয়ে ফিরে আসতাম। এই সুযোগ আল্লাহ কোনোদিন আর দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাআয়াহ, নিঃসন্দেহে এই শিক্ষাতে উপদেশ রয়েছে। ওমা কানা আকসারুহুম মুমিনিন, যতই আমি বলি না কেন, যতই আমাদের আলেমরা এই দাওয়াত মানুষের কাছে পেশ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসবে না, এটাই সত্য। তাহলে যারা ঈমান পেয়েছেন, যারা বুঝতে পারছেন যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি আল্লাহর প্রশংসার সাথে তার শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পৃষ্ঠপোষকতা গ্রহণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ডাকবেন ইহুদিদেরকে এবং নাসারাদেরকে, জিজ্ঞাসা করা হবে তোমরা কার ইবাদত করেছো? মা কুনতুম তা'বুদুন, তারা একে একে বলবে না আবুদু উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলবে না আবুদু মাসীহ ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র মসিহ ঈসার ইবাদত করেছি। ইহুদিরা বলবে আমরা উযাইরের ইবাদত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাদেরকে কাযাবতুম, তোমরা মিথ্যুক, মাত্তাখাযাল্লাহু সাহিবাতিন ওয়ালা ওয়ালাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো সন্তান গ্রহণ করেনি, তার তো কোনো সঙ্গী ছিল না। কোরআনুল কারিমে এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিনভাবে পেশ করেছেন। আপনি পড়ুন সূরা মারইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার সাথে সাথে এই বিষয়টি আমি আর আগে বাড়বো না। বনী ইসরাঈল 17 নম্বর সূরার সর্বশেষ আয়াতটি শুধু এই বিষয়ের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও কুলিল হামদুলিল্লাহ, তোমরা সেই আল্লাহর প্রশংসা করো, ও কুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদ, যেই সত্তা কোনো সন্তান গ্রহণ করেনি, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আর না তার রাজত্ব চালানোর ক্ষেত্রে তিনি কাউকে অংশীদার সাব্যস্ত করেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, আর না এমন কোনো বিপদগ্রস্ত তিনি পতিত হন যে তাকে সেখান থেকে উদ্ধার করার মতো কারো প্রয়োজন রয়েছে। ওয়া কাব্বিরহু তাকবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কারণে তোমরা আল্লাহর তাকবীর পেশ করো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কালাম এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। وقال رسول الله صلى الله عليه وسلم وبه كلالب مثل شوك السعدان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে এখন পুল স্থাপন করবেন, জিসর। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওমাই জিসর, ওমাল জিসর, জিসর কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিসর দাহদুন মাজিল্লাতুন ফি খাতাতিফুন ওয়া কালালিবু ওয়া হাসাকুন। ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিসর আদাক্কু মিনাশ শা'রাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ। এটি এমন একটি পুল জাহান্নামের উপর দিয়ে রয়েছে যা প্রত্যেক মানুষকে পার করতে বলা হবে, তার চারপাশে রয়েছে লোহার শলাকা, ফেরেশতাদের হাতে থাকবে আকুরা, বাংলা এটাকে বলা হয় সম্ভবত আংটা। কোনো বড় ধরনের গাইড উঠানোর জন্য আংটা দিয়ে টেনে উঠায় না হয় না, এরকম আংটা। আর এটা এত এত পিচ্ছিল জায়গা হবে যে পা রাখার মতো জায়গা হবে না সেখানে, আর অত্যন্ত তাপ যা ঝলসে দেবে মানুষকে। এটা সামনে রেখে বলা হবে এটা অতিক্রম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই পুলটি হচ্ছে আদাক্কু মিনাশ শার, চুলের চাইতেও হালকা বা পাতলা বা চিকন, বা আহাদ্দু মিনাস সাইফ, তরবারির চাইতেও অত্যন্ত ধারালো। এটি যখন কোনো ব্যক্তির সামনে যদি বলা হয় তুমি এটা অতিক্রম করো, তার অবস্থা কি হবে? তাতে রয়েছে বিশাল আকারের ফেরেশতা এক একটি আংটা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মুবিকুনা বিআমালিহিম, অনেক মুসলিম অনেক ব্যক্তি সেখানে তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কালালিবুর যেই হবে গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইজামিহা ইল্লাল্লাহ, এটার বরত্ব এর কত বিষাক্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রত্যেকটি মানুষকে তার আমল অনুযায়ী এই আংটা তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে মুত্তাকিরা নাজাত পাবে ঠিকই, কেউ তো পার হয়ে যাবে কাল তারফিল আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার যত মর্যাদা রয়েছে সে ওইভাবে এই পুলকে অতিক্রম করবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, অবশ্যই আমি মুত্তাকিদেরকে এই জাহান্নামের পুলকে পার করার জন্য সহযোগিতা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মধ্যে এমনও ব্যক্তিরা থেকে যাবে রয়েছে যারা এই জাহান্নামের পুলকে অতিক্রম করবে কাতারফিল আইন। আপনি চোখের পলক ফেলছেন অনেকেই, কতটুকু সময় লাগে এটা কি গণনা করতে পারছেন আপনি? কত ন্যানো সেকেন্ড আপনি এই চোখের পলক ফেলছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনশাআল্লাহ এই চোখের পলক ফেলার মতো এই জাহান্নামের পুলকে পাড়ি দিবে এমন অসংখ্য আল্লাহর বান্দারা রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকুনু আউওয়ালা মা ইউজিজু, আর মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে ফাআকুনু আনা ওয়া উম্মতি আউওয়ালা মা ইউজিজু, আমি এবং আমার উম্মত সর্বপ্রথম এই জাহান্নামের পুলকে অতিক্রম করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনশাআল্লাহ আমরাই প্রথম জাহান্নামের পুলকে পাড়ি দেব। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কেউ তো পারি হবে কাল বারক, বিজলির মতো, কেউ পারি হবে কাত্তাইর, পাখির মতো। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গতি বুঝিয়েছেন যে অনেকে খুব দ্রুত পার হয়ে যাবে, কেউ তো হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ ক্ষতবিক্ষত হয়ে জাহান্নামে পতিত হয়ে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফাইজা কাদাল্লাহু বাইনাল ইবাদি ওয়া ইজা ফারাগা বাইনাল ইবাদি ওয়া আরাদা আই ইউখরিজা মিনান নারি মান আরাদা আই ইউখরিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার কাজ শেষ করে দেবে, জাহান্নামীরা যখন জাহান্নামে পতিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, হাসরের মাঠ যখন খালি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন যে এখন আমার বান্দাদের মধ্য থেকে কাউকে মুক্ত দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য চাইবেন, এই শব্দগুলো ভালো করে ফলো করেন, আল্লাহ যার জন্য চাইবেন তাকে মুক্ত করা হবে। না রাসূলের এখানে কোনো ক্ষমতা রয়েছে, না কোনো ফেরেশতার, না কোনো মুমিন বান্দার। আর যাদের আপনি মুরিদ হয়েছেন তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, রাসূলও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য চাইবেন তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন। ওয়া আমার আল মালাইকাতা, আদেশ করা হবে ফেরেশতাদেরকে যে আমার এই বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হোক। তারা কারা? মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তি যে যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাদেরকে বের করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের আগে আরেকটি কথা রয়েছে, তখন ফেরেশতারা সুপারিশ করবে, নবী সুপারিশ করে অনেককে আল্লাহ তার সুপারিশের মাধ্যমে মুক্ত করবেন। তখন মুমিনরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, তারা বলবে ইয়া রাব্বি কানু ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইউহাজ্জুনা, তারা আমাদের সাথে সালাত আদায় করেছে, আমাদের সাথে তারা হজ করেছে, আমাদের সাথে তারা সিয়াম রেখেছে, আল্লাহ এদেরকে মাফ করে দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন ইরজিউ, যাও, ফাখরুজু মিনহুম মান আরাফতুম, তোমরা যাদেরকে চেনো এইরকম ক্যাটাগরির যারা ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে ঠিক রেখেছে, তাদেরকে বের করে নিয়ে আসো। মুমিনরাও তাদের সুপারিশের মাধ্যমে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সুপারিশ যখন শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আরহামুর রাহিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। ওয়া ইয়াকবিদু কাবদাতাম মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক মুষ্টি জাহান্নাম থেকে উঠাবেন এমন ব্যক্তিকে যারা কোন আল্লাহর সাথে শিরিক করেনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন মুক্তি পাবে এমন এমন মানুষও রয়েছে যারা জীবনে কোনোদিন ভালো কর্ম করেনি, কিন্তু হতভাগা ওই সমস্ত ব্যক্তি যারা কোনোদিন আল্লাহর সাথে শিরক করে ফেলেছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রকমের সমস্ত ব্যক্তি দুনিয়াতে যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সবাইকে বের করে নিয়ে আসা হবে ইল্লা হাবাসাহু আল কোরআন, কোরআন যাদেরকে বেঁধে দিয়েছে তাদেরকে বের করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাদেরকে বের করবেন না। সেটা কি? সূরা নিসার আয়াতে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করা হবে না। আরেকটি সূরাতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জাতিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, কাদিমতু হিসু, জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। ফেরেশতাদেরকে যখন আদেশ করা হবে তাদেরকে বের করে নিয়ে আসো, হাদিসের অংশে রয়েছে ফেরেশতারা তো অন্তরের খবর জানে না। কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া অন্তরের খবর। তাহলে ফেরেশতারা কি করে চিনবে আমি আপনি এই সমস্ত মুসলিম ভাইরা যে কালেমা পড়েছি, ফেরেশতারা কি করে জানবে? জাহান্নাম তো আমাদেরকে জ্বলসে দিয়েছে, জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, কি করে চিনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি উপায় রয়েছে, ওয়ায়ারিফুনা বিআলামাতি আসারিস সুজুদ। ফেরেশতারা তখন তাদেরকে সেজদার জায়গা চিহ্ন দেখে দেখে তাদেরকে বুঝতে পারবেন যে এই লোকটা মুসলিম ছিল, এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের সাক্ষ্য দিয়েছিল, এই লোকটা সাক্ষী দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে বের করে নিয়ে আসা হবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও হারামাল্লাহু আলান নারি আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের মধ্যে এত প্রখরতা দিয়েছে, সবকিছুকে জ্বলে জ্বালিয়ে ছারখার করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আগুন কেবলমাত্র আমার বান্দার সেজদার জায়গাটি তুমি খেতে পারবে না, এটা তোমার উপর হারাম। তাহলে দুনিয়াতে যারা সেজদা করেননি, নামাজ আদায় করেননি, তাহলে এখানেও আল্লাহর সর্বশেষ রহমত যেখানে হবে, যে কোনো ব্যক্তি কোনো আমল করেনি, শুধু আল্লাহর রহমতে পার পেয়ে যাবে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে মারুম হয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতি করে এই দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, কাদিমতু হিসু, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ফায়ুসাব্বু আলাইহিম মাউন, তাদের উপরে জান্নাতের পানি ঢালা হবে। সেই পানিটির নাম হচ্ছে আবে হায়াত। মাউন হায়াতুন, হাদিসের ভাষা হচ্ছে মাউন হায়াতুন। এক ধরনের ওষুধ বিক্রি করে, তারাও নাকি আবে হায়াত বিক্রি করে। জান্নাতের পানি, সেটা কি? আবে হায়াত, হায়াত দেওয়ার পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই জান্নাতের পানি ঢালা হবে। ফায়ামবুতুনা মিন আবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, বন্যায় ভেসে আসার পরে বীজগুলো যখন অঙ্কুর হয়ে গজায়, গাছ জন্মায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরে সে আবে হায়াত, ওই জান্নাতের পানি ঢালার পরে তারাও এইভাবে আগের মতো এই মাহমুদ, এই উমুক, ওই আব্দুল্লাহ, ওই আব্দুর রহমান হয়ে গজাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ ফামা রাআইতুমুহুম ফাহুয়া লাকুম। এখন হচ্ছে বিষয়, এই কথাটি শেষ না হওয়া পর্যন্ত আমি চাচ্ছি সময়, যে 5টা মিনিট অন্তত আপনাদের কাছ থেকে আমি চাই যে আমাকে সময় দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাইম ওভার হয়ে গেছে তো ঠিক আছে, আজকে খুতবা এখান থেকে ইনশাআল্লাহ এই হাদিসের শেষ পর্যন্ত আপনারা পড়ে নেবেন। শেষ কথাটি একটি বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্না লাকা মিসলু আশরাতি আমসালিদ দুনিয়া, তোমাকে দুনিয়ার 10 গুণ দেওয়া হবে। সর্বশেষ জান্নাতি। আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের মাধ্যমে, তার সন্তুষ্টির মাধ্যমে যেন জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আমাদের গুনাহ খাতাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। যেই সমস্ত ভাইয়েরা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করেন। আমাদের এক ভাই, তার সন্তান বিদেশে কোনো সফরে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যেন তাদের সমস্যাগুলোকে দূর করে দেন। এরকমের যে কোনো মুসলিম ভাই মুসিবতে রয়েছে, অসুস্থ রয়েছে, আমাদের এক ভাই এখানে অসুস্থ রয়েছেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং সুস্থতা দান করেন।